নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে আমরা আলোচনা করব যে রটন্তী কালী পূজা কত তারিখে পালিত হচ্ছে এবং এই দিন আমরা কোন কোন উপায় করলে আমাদের জীবনে আসা সমস্ত সংকট বা সমস্ত সমস্যা দূর হয়ে যাবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করা যাক। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও, লাইক করে দিও, আর পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যেতে পারে। হিন্দু ধর্মে মা কালীর আরাধনা সর্বজন বিদিত। বিভিন্ন তিথিতে দেবীর বিভিন্ন রূপে পূজিত হন মা। মাঘ মাসের চতুর্দশী অমাবস্যায় হয় রটন্তী কালী পূজা। ইতিমধ্যে বিভিন্ন মন্দিরে বা বিভিন্ন স্থানে এই বছরের রটন্তী কালী পূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই তিথিতে থাকাকালীন নিষ্ঠা করে কালী পূজা বা মা কালীর আরাধনা করলে মা ভক্তের ডাকে সাড়া দেয়। তাই এবছর কত তারিখে কালী পুজো পড়েছে তা এখন আমরা একটু জানব। রটন্তী কালী পূজা 2024 8ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার পড়েছে। অমাবস্যার তিথিটি থাকবে 9 ফেব্রুয়ারি ঘন 7টা 31 মিনিট থেকে রাত 5টা 27 মিনিট পর্যন্ত অমাবস্যা তিথিটি থাকবে। রটন্তী কালী পূজার দিন মাঝরাতে যদি এই উপায়গুলি করে থাকো তাহলে জীবনে আসা বা থাকা সমস্ত সমস্যা সমাধান হবে। যেমন ধরো, দাম্পত্য কলহে জড়িয়ে আছো বা বিভিন্ন কারণে দাম্পত্যের সুখ থেকে বঞ্চিত আছো, তারা রটন্তী কালী পূজা আরাধনা করতে পারো। আবার প্রেম সম্পর্কে ভেঙে গেলে বা ভালোবাসার মানুষকে ফিরে পাওয়ার জন্য এই তিথিতে কালী পুজো করা যায়। এছাড়া গভীর রোগে গ্রস্ত থাকলে কালীর চরণে সাদা আবির নিবেদন করুন। মনে করা হয় কালীর আশীর্বাদে শীঘ্র স্বাস্থ্যোন্নতি ঘটবে। উল্লেখ্য বৃহস্পতিবারে এই উপায় করলে বিশেষ ফল লাভ পাওয়া যায়। কালীর বীজ মন্ত্র জপ করলে সমস্ত বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে পারেন। মন্ত্রটি হল ওম ক্রিং 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 হলিং হিং খং স্ফটং ক্রিং 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 ফট। এই মন্ত্রটি জপ করতে পারেন। সূর্যোদয়ের পর কালো সুতোয় 21টি লেবু গেঁথে তা মালা তৈরি করুন। তারপর সেটি কালী মন্দিরে নিবেদন করুন। মালা নিবেদন করার পর কালীকে লাল গোলাপ ফুল অর্পণ করলে সুফল অবশ্যই পাবে। প্রচলিত বিশ্বাস অনুযায়ী গুড় কালী ভীষণ প্রিয়, তাই দেবীকে গুড় ভোগ নিবেদন করা উচিত। তারপরে সেই গুড় প্রসাদে দরিদ্রদের মধ্যে বিতরণ করে দেন। এর ফলে অর্থ সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আজকের পর্বটি এখানে শেষ করলাম। আরেকটি পর্ব নিয়ে তোমাদের কাছে পরবর্তী সময়ে আবার হাজির হয়ে যাব। ততক্ষণ তোমরা ভালো থাকো, অপরকে ভালো রাখতে সাহায্য করো।